মুসলমানের ছেলেরা এমন করে আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসলেন। আল্লাহ নবী দুনিয়ায় আসার পরে আর রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা বর্ণনা করে এক রাত্রিতে একজন ফেরেশতা আসে আর সে ফেরেশতারা আর আমিনাকে সুসংবাদ দিয়ে যায়। আমিনা খুশি হয়ে যায়, আমিনা আনন্দিত হয়ে যায়। আমিনা তোমার গর্ভে যে সন্তানটা আছে ওটা কোনো দুনিয়া সন্তান নয়। ও তোমার গর্ভে যে সন্তানটা আছে ওটা হলো নবীদের বাদশা। ওনার হাতে কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত মানুষ নফসি নফসি করবে ওই কঠিন দিনে আর তোমার বাচ্চা মুহাম্মাদের হাতে ইসলামী ঝান্ডা থাকবে। আর ইসলামের ঝান্ডার নিচে সমস্ত নবী আলাইহিস সালামেরা থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন সমস্ত নবীরা আপনার সবাই নফসি নফসি করবে ওই কঠিন মাসরের দিনেতে তোমার বাচ্চার হাতে একটা ঝান্ডা থাকবে আর ওই ঝান্ডার নিচে নবীরাও থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মর্যাদা অনেক। তবে আমার নবী আমাদের মতন মানুষ বললে হবে না। কিছু মানুষ বলে না, ওয়াহাবীরা বলে আমার নবী আমাদের নাকি ভাই বলে তো, নবী আমার ভাই। নবী জন্মগ্রহণ নবী যখন এসেছিল দুনিয়ায় আল্লাহর ফেরেশতারা এসে সুসংবাদ দিয়ে গেছে। আর তুমি আমি মনে হয় যখন দুনিয়ায় এসেছি তখন মনে হয় ফেরেশতারা এসে আপনাকে বলে গিয়েছিল না। নবী মানুষ আমাদের মতো। পীর আল্লাহ সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ হুজুরকে চেনেন? দেখেছিলেন কেউ? সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ ছেলে সাইফুদ্দিন হুজুর বলতো মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, লাইসা কাল বাশারি আমাদের মতো মানুষ নয়। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত পাথর ওটা একটা জান্নাতি পাথর, লাইসা কাল হাজারি আর দুনিয়ায় যে পাথর দেখতে পাই এটাও পাথর ওটাও পাথর, কিন্তু দুই পাথরের সম্মানে মর্যাদায় কোনো তুলনা হয় না। কারণ ওটা জান্নাতি পাথর, আমরা যেটা দেখতে পাই এটা দুনিয়ার পাথর। তাই নবীও মানুষ, আমরাও মানুষ। নবী আমরা হচ্ছি সাধারণ মানুষ, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে অসাধারণ মানুষ। জোরে বলে আপনি কি বক্সে সাউন্ড চুলমুল করছেন? আস্তে করে দিচ্ছেন? আস্তে করেন না তো, ফেটে যাবে ভয় খাবেন। তাহলে নবীও মানুষ। হ্যাঁ, তবে আমাদের ফুরফুরা সিলসিলার আকীদা হচ্ছে নবী মানুষ। নবীকে কেউ মানুষ না, মানুষ যদি কেউ না যদি ভাবে তাহলে সে কাফের হয়ে যাবে। নবী মানুষ, তবে আমাদের মতো মানুষ নয়। নবীর সাথে আমাদের হুজুরের সাথে আমাদের কোনো তুলনা চলবে না। মুসলমানের ছেলেরা ও জান্নাতীরা এমন করে আমার রাসূলুল্লাহ আম্মা জান হযরতে আমিনা বর্ণনা দিতে লাগলেন। একা রাতে একজন ফেরেশতা আসে আমিনাকে সুসংবাদ দিয়ে যায়। আমিনা খুশি হয়ে যাও, আমিনা আপনি দুঃখ পাবেন না, আমিনা খুশি হয়ে যাও। কেননা তোমার গর্ভে যে সন্তানটা আছে উনি হলেন নবীদের বাদশা। এমন করে হযরতে আমিনা বর্ণনা দিচ্ছেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমিনা বর্ণনা দিচ্ছেন। সুবহে সাদিকের সময় সকাল হয়ে গেছে। আমি আমিনা ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আমি আমিনা আমার ঘরের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে। ওই মানুষটাকে আমি আমিনা চিনতে পারি না। ওই মানুষটাকে আমি আমিনা দেখে ভয় খেয়ে গেলাম, আমি আমিনা দেখে ঘাবড়ে গেলাম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীর আম্মা জান
হযরত আমেনা বলছে এমন কোন মানুষটাকে ওই মানুষটাকে আমি জিজ্ঞাসা করলাম আপনার পরিচয়টা কি একবার বলেন, আপনার নামটা কি একবার বলেন। ওই সময় মানুষটা বলেছিল ও আমেনা আপনি ঘবরাবেন না, আমেনা আপনি চিন্তিত হবেন না, আমেনা আপনি ঘবরাবেন না, আমি কোন দুনিয়ার মানুষ নয়। ও আমেনা আমি গোলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। हजरत जिब्राइल अलैहिस्सलाम दुनिया ज़मीन से आमेना के सुसंबाद ओ तेरा এমন করে আমেনা ওই মানুষটা জিজ্ঞাসা করে আপনি কি জন্য এখানে এসেছেন। ওই সময় জিব্রাইল সাল্লাল্লাহু বলতে লাগলেন আমেনা আল্লাহ পাক জিব্রাইলকে আপনার কাছে পাঠিয়েছে, আল্লাহ পাক জিব্রাইলকে জানিয়েছে আপনার গর্ভে যে সন্তানটা আছে উনি হলেন নবীদের নেতা, উনি হলেন নবীদের বাদশা। উনাকে আল্লাহ পাক যদি না সৃষ্টি করতেন তাহলে আমার আল্লাহ পাক এই সমগ্র জাহান সৃষ্টি করতেন না। হযরত আমেনা এরকম করে বর্ণনা দিতে লাগলেন আমি আমেনা আমার গর্ভে যখন আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আমার গর্ভে যখন ছিল এমন করে আমেনা থুতু যখন ফেলতেন, আমেনা যখন থুতু ফেলতেন আর ওই থুতু থেকে মিসরে আব্বারের থেকে অধিক পরিমাণে খুশবু বার হতো। আল্লাহ নবী গর্ভে আছে, আমেনা থুতু ফেললে ওই থুতু থেকে মিসকে আব্বারের থেকে আরো বেশি খুশবু বার হতো। জোরে বলো সুবহানাল্লাহ। সম্মান দেখছেন পেটে থাকাতে মুসলমানের ছেলেরা এমন করে আমেনা দিতে লাগলে আমি আমেনা যখন আমার গর্ভে যখন আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আমার গর্ভে যখন ছিল আমি আমেনা যখন রাস্তা দিয়ে যেতাম আজ রাস্তা দিয়ে যেতাম ওই রাস্তাটা বেশি আব্বারের থেকে ওই রাস্তাতে অধিক পরিমাণে খুশবু ছড়িয়ে যেত। আল্লাহ নবী দয়া নবী আমার রাসূলুল্লাহ এরকম করে আল্লাহ নবী দুনিয়া যখন আগমন করলেন হযরত এমন করে আল্লাহ নবী চাচা হযরত আবু তালেব খুশি হয়ে তিনার একজন দাসী সুয়াইবাকে মুক্তি করে দিলেন, সুয়াইবাকে দাসী থেকে আজাদ করে দিলেন। আর আবু তালেব এমন করে যখন মারা যায় আবু তালেবের প্রত্যেক সোমবারে কবরের আযাব আল্লাহ পাক হালকা করে দেয়। আবু তালেব বলে যে আমার কবরের আযাব মাফ করা হয়েছে, হালকা করা হয়েছে সোমবারে। কেন না সোমবারে হুজুর এই ছিল তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা আসার জন্য আমি আবু তালেব খুশি হয়ে সুয়াইবা আমার একজন দাসীকে আমি মুক্ত করে দিয়েছিলাম। এজন্য প্রত্যেক সপ্তাহ সোমবারে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে। আরে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা রাসূলুল্লাহর আশিকরা বলি, আমরা সুন্নিরা বলি, আমরা তো সারা জীবন ওই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি মানাই। তো আমার আল্লাহ এই খুশি মানানোর জন্য কি আমার আল্লাহ কিয়ামতের দিনে আমাদের নাজাত দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে না? আবু তালেবের একদিনের খুশি হওয়াতে যদি আল্লাহ প্রত্যেক সোমবারের কবরের আযাব মাফ করে দেয় তা আমার আল্লাহ তো আমাদের প্রত্যেক দিনের কবরের আযাব মাফ করে দেবে মুস্তাফার খাতিরে। জোরে বলে সুবহানাল্লাহ। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আগমন করার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতে সমস্ত মক্কার মানুষেরা সবাই হুজুরকে দেখতে ছুটে সবাই দেখতে আসছে। খবর হয়ে গেল চারিদিকে যে আমেনার ঘরে একটা বাচ্চা দুনিয়ায় এসেছে, সবথেকে সুন্দর দেখতে, তার মতন এত সুন্দর চেহারার মানুষ আর কেউ হয়নি। জোরে বলো সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ এত সুন্দর মানুষ আগেও হয়নি, আদম সফিউল্লাহ থেকে তিনার সময় থেকেও হয়নি, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি হবে এখনো পর্যন্ত হুজুরের মতো এত সুন্দর মানুষ, দেখতে সুন্দর মানুষ তৈরি আল্লাহ করবে না। জোরে বলো। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর দেখতে ছিলেন যে ইউসুফ নবী নাম জানেন তো? ইউসুফ আলাইহিস সালামকে খুব সুন্দর দেখতে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা তারা তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। আঙ্গুল কেটেছিল না? মিশরের মেয়েরা তাদের আঙ্গুল কেটেছিল, আর ওই মেয়েরা যদি আমার মুস্তাফাকে দেখতো তাহলে আঙ্গুলগুলো নিজেদের জানকে মুস্তাফা কদমে কুরবান করে দিত। সুবহানাল্লাহ। জান আঙ্গুল নয়, পুরো জান কুরবান করে দিত যদি ওই মেয়েরা যদি হুজুরকে দেখতো। এত সুন্দর দেখতে ছিলেন আমার নবী। তো সবাই ছুটে ছুটে আসছে, দেখতে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ সন্তান হয়েছে, খুব সুন্দর দেখতে। সবাই দেখছে, যে দেখছে সেই ফিদা হয়ে যাচ্ছে, বুঝছেন না? খুব সুন্দর দেখতে, নূর আলা। আল্লাহ নবী সাহাবা হুজুরেরা হুজুরে যাবে বেসামুরা, এমন করে আল্লাহ নবী সাহাবা হুজুরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন আল্লাহ নবী কেমন দেখতে ছিল। শোনো ও আমার ছেলেরা, আমার নবী আদরের বাবা-মায়েরা, আল্লাহ নবী কেমন দেখতে ছিল। আল্লাহ নবী দেখে যখন হযরত জাবের বিন সামুরা বলে, একবার আমি যাবে আসমানে সূর্য দিকে তাকাই, একবার রাসূলুল্লাহর চেহারা দিকে তাকাই, আমি যাবে দেখতে পাই আল্লাহ নবীর চেহারা মুবারকে, আল্লাহ রাসূলের চেহারা মুবারকে আসমানে সূর্যটা ঢলে পড়েছে। মনে হচ্ছে আল্লাহ নবীর চেহারা মুবারকে আসমানে সূর্য এসে গেছে, সূর্যের মতো ঝলঝল করছে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিডিও বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ এত সুন্দর দেখতে ছিল। আমি আবু হুরায়রা একবার আসমানে চাঁদের দিকে তাকাই, একবার আবার রাসূলুল্লাহ দিকে তাকাই, আর আবু হুরায়রা দেখতে পাই আমার রাসূলুল্লাহ চাঁদে আরো আল্লাহ নবী আসমানের চাঁদের থেকেও জি সুন্দর ছিল। সুবহানাল্লাহ। নবী কেমন দেখতে চাও? একদিন আবু জেহেল, এজন্য তবে সবাই কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসল রূপে দেখে। যারা ঈমান এনেছে তারাই হুজুরের আসল চেহারা মুবারকটা দেখেছে। আবু জেহেল, উতবা, সাইবা, এই সব কাফের গুলো এরা কিন্তু হুজুরের আসল নূরানি চেহারাটা দেখে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আপনার আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি এত কালো, তুমি এত কুৎসিত, বলুন না নাউজুবিল্লাহ। আবু জেহেল বলছে এত কালো দেখতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে পড়েছেন, হুজুর একবার আমাকে হুকুম দেন, আমি আবু জেহেলের গর্দানটা উড়িয়ে দেব। হুজুর, আবু জেহেল কি করে বলল আপনি কালো? আমি আপনাকে দেখছি নূর আলা, আসমানের চাঁদের থেকেও আপনি সুন্দর, আর ও বলছে আপনি কালো। কত বড় বিয়াদব! আপনি একবার হুকুম দেন, আমি ওর গর্দানটা আলাদা করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা উমর, আবু জেহেল যেটা দেখেছে ও ঠিক দেখেছে, আর তুমিও যেটা দেখেছো ওটাও সত্য দেখেছো, ঠিক দেখেছো। সাহাবা উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যেটা দেখেছে ঠিক, আমিও যেটা দেখেছি ঠিক, কিভাবে সম্ভব?
ও তো কালো দেখেছে, আর আমি তো আপনাকে আসমানের চাঁদের থেকে সুন্দর দেখছি। আল্লাহর নবী বললেন, ওমর শোনো, আবু জেহেল তো কালো চশমায় আমি রাসূলুল্লাহকে দেখছে, আর তুমি আমাকে সাদা চশমায় দেখছো, তাই তুমি আমাকে নূর আলা নূর দেখছো। জোরে বলো সুবহানাল্লাহ। আবু জেহেল ঈমান আনে নে, আবু জেহেলের অন্তরটা পুরো কালো হয়ে আছে, কালো চশমায় দেখছে, তাই তো আমার আসল রূপটা দেখতে পাচ্ছে না। জোরে বলো সুবহানাল্লাহ। তাই রাসূলকে আপনার সবাই কিন্তু আসল চেহারাটা দেখেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, উতবা, সাইবা এরা চিনল না, কিন্তু হুজুরকে আপনার বনের হরিণ থেকে বলে, বনের বাঘ থেকে বলে, উট থেকে বলে, গাধা থেকে বলে, সবাই হুজুরকে চিনেছিল। গাছও পর্যন্ত হুজুরকে চিনেছে। আজও পর্যন্ত যারা হাজী সাহেব হজ করেছে জানেন একটা সাহাবী গাছ আছে। কি গাছ? সাহাবী গাছ। নামটার নাম হয়েছে সাহাবী গাছ। দেখবেন গাছটা এখনো জিন্দা, গাছের এখনো ডালপালা পাতা পুঁতি সব জিন্দা আছে। কেন? রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন, তাই তো আল্লাহ পাক আজও পর্যন্ত সেই গাছটাকে জিন্দা রেখেছে। জোরে বলো। আর কিয়ামত পর্যন্ত ওই গাছটা জিন্দাই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। এগুলো কি? হুজুরের মুজিজা, হুজুরের মুজিজা। এই যে হুজুর মুজিজা দেখিয়ে দিয়ে যাচ্ছে। আরে গাছ যদি জিন্দা থাকতে পারে, হুজুরের দোয়া লেগে গাছ যদি জিন্দা থাকতে পারে, তাহলে আমার হুজুর জিন্দা নয়, আমাদেরকে বুঝিয়ে দেয়। বুঝছেন না? ওয়াহাবীরা বুঝিয়ে দাও, হুজুরের ছোঁয়া লেগে গাছ জিন্দা আছে, হুজুর কেন জিন্দা থাকবে না? মুসলমানের ছেলেরা, ও উম্মত পাতিরা, আল্লাহ নবীকে মহব্বত করে, সাহাবা হুজুরদের ভালোবাসে। আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আল্লাহ নবী দুনিয়ায় আগমন করলেন। আল্লাহ নবী আগমন করার পরে আল্লাহ নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহ নবীর উপরে আমার আল্লাহ পাক, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উপরে হুকুম জারি করে দিলেন। আল্লাহ পাক নবুয়তের দরওয়াজা 40 বছর বয়সে খুলে দিলেন। হযরতে আমার আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আপনি ইসলামে প্রচার করো। হাবিব আমি আল্লাহ পাক আমার হুকুমাতে প্রচার করো, আপনার রিসালাতে প্রচার করো। আল্লাহ নবী নবী দয়া নবী 40 বছর বয়সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক নবুয়তের দরওয়াজাটা নবুয়তের সার্টিফিকেট দিয়ে দিলেন। জয়েন্ট আল্লাহ নবীকে করালেন। আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে লাগলেন। এ মক্কাবাসীরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর আমি রাসূলুল্লাহকে আখিরি নবী বলে মেনে নাও। তবে আপনাদের এখানে একটা জিনিস বলে দিয়ে যায়, আমার নবী কিন্তু কিছু ওয়াহাবীরা আছে যারা বলে আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। বলে না যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, কিন্তু তার আগে নবী ছিল না। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সফিউল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার বহু পূর্বে আমার আল্লাহ আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন। আমার আল্লাহ আমার হুজুরকে নবী হিসাবে ঘোষণা করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহকে সৃষ্টি করার আগে থাকতে আমার নবী ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। 40 বছর বয়সে আপনার এই যে বলে নবী হয়েছে আমরাও মানি, কিন্তু এর আগে যে বলে নবী ছিল না, না, নবী আদম সফিউল্লাহ আসার আগেই নবী ছিল। কথা বুঝছেন না? আচ্ছা আপনাদের উদাহরণ দিই। কেউ যদি চাকরি করে, আপনার চাকরি পরীক্ষায় পাস করার পরে সরকার কি তাকে ওই দিনেই জয়েন করায়?
একটা ডেডলাইন। প্রথমে তো আপনি চাকরি পাস করলেন, আপনার কাছে একটা লেটার আসবে, একটা চিঠি আসবে, আর আপনি চাকরিতে পাস করেছেন, অমুক তারিখ থেকে জয়েন্ট হবে, কাজেতে অমুক তারিখ থেকে জয়েন্ট হবে। যেই দিন চাকরি পরীক্ষায় পাস করবে ওই দিনেই জয়েন্ট কখনো হয় না, একটা ডেট, এক সপ্তাহ কি 2 সপ্তাহ পর। ঠিক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি সে সরকারি একজন কর্মকর্তা, যে 1-2 সপ্তাহ পরে জয়েন্ট করবে বলে সে সরকারি চাকরি পায় না সেটা নয়, সরকারি কাজ পেয়ে গেছে। তো আবার হুজুরকে ওই রকম আল্লাহ আদম রাসূলুল্লাহ আসার আগেই নবী করেছিলেন, কিন্তু আমার হুজুরকে জয়েন্ট করিয়েছিলেন আল্লাহ পাক 40 বছর বয়সে। জোরে বলে সুবহানাল্লাহ। কত মাথায় ঢুকলো? 40 বছর বয়সে হুজুরকে রিসালাতের, আল্লাহর প্রচারে, ইসলামের প্রচারে জয়েন্ট করিয়েছিল এই কাজে। কিন্তু আগে থাকতে নবী। কথা বুঝছেন না? ওয়াহাবিদের বিদায় শুনবেন না। মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দুনিয়া আসা করে এমন করে আমার রাসূলুল্লাহ মক্কা মানুষের ইসলামে দাওয়াত দেয়। হে ওয়াসিরা, মূর্তি পূজা ছেড়ে দাও, ছেড়ে দাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আমি রাসূলুল্লাহকে আখিরি নবী বলে মেনে নাও। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে মানলো না, মক্কার মানুষেরা আল্লাহ নবীকে পাগল বলতে লাগে, মক্কার মানুষেরা আল্লাহ নবীর উপরে বদনাম করতে লাগে, মক্কার মানুষেরা আল্লাহ নবীকে চরিত্রহীন বলতে লাগে। হে যুবকেরা, তরুণীরা, তাই তো আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ আমার হাবিবুল্লাহ হুজুরকে, আল্লাহ আমার মুস্তাফা হুজুরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার হাবিব আপনি দুঃখ পাবেন না, আমার হাবিব আপনি মক্কার মানুষদের কথা, মক্কার কাফেরদের কথা আপনি কষ্ট পাবেন না। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনার চরিত্রটা, পুরো কুরআন শরীফটা হলো আপনার চরিত্র। সুবহানাল্লাহ। পুরো কোরআনটাই হলো আপনার চরিত্র। মক্কার মানুষদের কথা আপনি কষ্ট পাবেন না, ওরা আপনাকে পাগল বলে না, আপনি পাগল না, আপনি জাদুকর না, আপনি কবি না, আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। ও আমার হাবিব, আপনি ইসলামের দাওয়াত চালিয়ে যান। আল্লাহ নবী নবী দয়া নবী, তবুও ইসলামের দাওয়াত ছাড়লেন না। আপনাদের এইখানে যদি পরমহংসপুর, এই পরমহংসপুরে যদি, এই গ্রামের নাম কি? এটা পরমহংসপুর। এই পরমহংসপুরে যদি আপনার 2000 হিন্দু থাকে, তার মধ্যে আপনার 2 কি 3টে মানুষ মুসলমান থাকে, এই 2-3জন মানুষের জন্য কি কখনো সম্ভব হবে 2000 হিন্দু মানুষকে মুসলমান করা? এই 2000 মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া, যে বলা মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে মানো, এই কথাটা বলার সাহস পাবে কি? সবাই মিলে বলে, ঠ্যাং খুলে নেবে, বুঝছেন না? প্রচুর মারবে। তো কিন্তু দেখেন হুজুরের জামানায় দেখেন সবাই কাফের, বেদি। যদি বলেন কেন না, তখন কি মুসলমান ছিলেন না? ছিল। অন্যান্য নবীর কিছু কিছু উম্মাত ছিল, তারা অন্য নবীর উম্মাত, তারা অন্য নবীর ধর্মকে মেনে চলছে। কথা বুঝছেন না? কেউ ঈসা নবীর ধর্মকে মেনে চলছে, এমন মানুষ ছিল। তবে ঈসা আলাইহিস সালামকে, ঈসা সাল্লাম দুনিয়ায় চলে যাওয়ার কত বছর পরে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন বলেন তো?
500 বছর পরে। কত বছর? 500 বছরের ব্যবধান ছিল ঈসা নবী চলে যাওয়ার পরে। ঈসা এই যে 500 বছরে মানুষ কিন্তু সবাই আল্লাহ ভোলা হয়ে গেছে। ঈসা সাল্লামও এক আল্লাহর বাণী প্রচার করেছিল। ঈসা সাল্লামও এক আল্লাহর প্রচার করেছিলেন যে এক আল্লাহকে তোমরা মানো। তখন কিছু মানুষ মেনেছিল। তারপরে চলে যাওয়ার ওই যে 500 বছরের গ্যাপ, আপনাদের এই পরমহংসপুরে যদি ইমাম সাহেব যদি 2 বছর কি 1 বছর যদি নামাজ না পড়ে, এই পরমহংসপুরে যদি কোনো হাফেজ মাওলানা যদি মানুষকে ইসলামের কথা না শোনায়, তাহলে আপনাদের এই পরমহংসপুরের মানুষ কি আর ইসলামের দিকে তাদের মন আকৃষ্ট কি থাকবে? মানুষ কি আর নামাজ সম্বন্ধে তাদের ধ্যান ধারণা থাকবে? মানুষ সবাই কি আল্লাহ আল্লাহ রাসূলকে সব ভুলে যাবে, কারণ বলনেওয়ালা মানুষ নাই। মসজিদে তালা মেরে দিলে নামাজ যদি না পড়তে দেওয়া হয়, তাহলে পরমহংসপুরের মানুষ নামাজ না পড়তে 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 আপনার সবাই আল্লাহ রাসূলকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যাবে। ঠিক তেমন ওই 500 বছরের ব্যবধানে বলনেওয়ালা মানুষ কেউ ছিল না যে এক আল্লাহর কথা শোনাবে, মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে মানো, এইটা বলা কেউ ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাই আসলেন, তখন সেই জন্য কোন মানুষ আর ইসলামের মানুষ ছিল না, আল্লাহকে মানার মতন মানুষ খুঁজে পাওয়া গিয়েছিল না, কিছু অল্প ছিল, অল্প। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অত চারিদিকে কাফের বেদিন সবার সামনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ইসলামের দাওয়াত শুরু করেছিলেন। বুঝতে পারছেন সেই সময়টা কি পরিস্থিতি ছিল? কথা বুঝছেন না? মুসলমানের ছেলেরা, এমন করে আমার রাসূলুল্লাহ এমন করে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। সর্বপ্রথমে আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। আর বাচ্চা ছেলেদের মধ্যে সর্বপ্রথমে যেই ব্যক্তিটা ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম হলো মাওলা আলী শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আল্লাহ নবী বললেন, মান কুনতু মাওলা ফাআলী ও মাওলা, আমি যার মাওলা, আমি রাসূলুল্লাহ যার অভিভাবক, আমার আলী তার অভিভাবক। ও মুসলমানের ছেলেরা, আমার মুরব্বি বাপ জানেরা, এ পরমহংসপুরে জীবন ভাইরা শোনো, এমন করে মাওলা আলী, যে মাওলা আলী হযরত মাওলা আলী শেরে খুদা হযরত আলী আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন। কোন আবু বকর? যে আবু বকর সর্বপ্রথমে আল্লাহ নবীর হাদিয়া দিয়ে ইসলাম গ্রহণ করেছিল, সেই আবু বকরের কথা আল্লাহ নবী বললেন, এ বাবা সারারা, আমার আবু বকরের কি যদি পাল্লায় রাখা হয়, আমার সমগ্র উম্মতকে কি যদি আর অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা কোন আবু বকর? আবু বকরের নেকি এক পাল্লায় রাখবে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আগে এসেছে 1400 বছর আগে, যত উম্মত এই 1400 বছরের ব্যবধানে যত উম্মত এসেছে বা কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষের বলছে নেকি এক পাল্লায় রাখলে আবু বকরের নেকি পাল্লা ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর কত সৎ কাজ করেছিলেন, বুঝতে পারছেন? সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবা হচ্ছে আসমানের তারকার গায়ে। জোরে বলুন, এক একটা সাহাবা আকাশের তারকার গায়ে। সমস্ত এক একটা সাহাবার পায়ে ধুলোর যোগ্য না এক একটা বড় আল্লাহর ওলি।
বুঝছেন না? বড় বড় আল্লাহর ওলিরা যারা বিরাট বড় বড় বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি যারা ছিল, যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, এমন করে যত বিশ্বের জমিনে যত বড় বড় আল্লাহর ওলি আছে, সমস্ত আল্লাহর ওলিরা একটা সাহাবার বায়াত হলো যোগ্য নয়। কথা বুঝছেন না? আবার এই সমস্ত আল্লাহর ওলিরা একজন তাবেঈ যোগ্য নয়। তাবেঈরা আবার সাহাবাদের যোগ্য নয়। তাবেঈ কারা? যারা সাহাবাকে দেখেছে, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ইসলাম গ্রহণ করেছে, তারা হচ্ছে হুজুরের সাহাবা, সাহাবী। এবং সাহাবাদেরকে যারা দেখেছে তারা হচ্ছে তাবেঈ, এবং তাবেঈদেরকে যারা দেখেছে তারা হচ্ছে তাবে, এবং তাবেদেরকে যারা দেখেছে তারা হচ্ছে আল্লাহর ওলি। বর্তমানে যেসব আল্লাহর ওলি ছিলেন তারা হচ্ছে এদের পরে আর কিছু নেই। তাহলে এই সমস্ত ধাপের ধাপ আছে। নবীদের মর্যাদা সবার মধ্যে, আবার সমস্ত নবী থেকে মর্যাদা, আমার নবীর মর্যাদা আরো ঊর্ধ্বে। যেটা বললেন না সুবহানাল্লাহ, আমার নবীর মতন কোন নবীর মর্যাদা আছে? নেই। আরে অন্যান্য নবীরা তারা কাঁপতো, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত করে পাঠান। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কাঁপতে হয়নি যে হুজুরের উম্মত হওয়ার জন্য। মুসলমানের ছেলেরা, ও উম্মতিরা, আর রাসূলুল্লাহ মুসলমান ছিল দেখো, আল্লাহ নবীর নবী দয়া নবী, এমন করে হযরত মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে বলতে লাগলেন, ও আল্লাহ পাক, আমি মুসা আপনাকে একবার দেখতে চাই। আল্লাহ নবী মুসাকে বললেন, হে মুসা, তুর পাহাড়ের উপরে উঠে যাও, তুর পাহাড়ের উপরে ওঠো। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে উঠতে লাগলেন, জুতোটা পরে তুর পাহাড়ের উপরে উঠেছিলেন। আমার আল্লাহ নবী মুসাকে বলতে লাগলেন, ও মুসা, জুতোটা পরে উঠবেন না, ও মুসা, জুতোটা খুলে তুর পাহাড়ের উপরে ওঠো, তুর পাহাড়ের উপরে ওঠো। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে জুতোটা খুলে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে উঠেছিল। আর তোমার আমার রাসূলুল্লাহ যখন আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু যখন আল্লাহ পাকের সাথে দিদার করতে গিয়েছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু যখন আল্লাহ পাকের সাথে মেরাজে গিয়েছিলেন, ঊর্ধ্ব ভবনে গিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ আরশে আজিমে উঠা সময় আল্লাহ নবী আগে থাকতে জুতোটা খুলে নিচ্ছে। আল্লাহ নবী আরশে আজিমে ওঠার সময় আগে থাকতে জুতোটা খুলে নিচ্ছে। আর আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বলছে, আমার হাবিব আপনি জুতো খুলবেন না, হাবিব আপনি জুতো খুলবেন না, ও আমার হাবিব আপনি জুতোটা পরে নিয়ে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমে উঠে আসো। সুবহানাল্লাহ। তুর পাহাড়ের দাম বেশি না আরশে আজিমে? বলে আরশে আজিমে, নবী আরশে আজিমে উঠছে, আল্লাহ বলছে হাবিব জুতো খুলে ওঠো, জুতো খুলবেন না। আল্লাহ নবী কিন্তু খুলে দিচ্ছে আগে যে আরশে আজিমে মানে আল্লাহ থাকে, বিয়াদবি হয়ে যায়। আল্লাহ বলছে না, জুতো পরো, তোমার সম্মান আমি সব থেকে আলা করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, আমার হুজুর পাক সাল্লামের সারা মর্যাদা আল্লাহ কতটা আলা করেছে দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহ নবীকে বলতে লাগছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইলকে যখন আল্লাহ পাক আমি জিবরাইলকে যখন তৈরি করেছিলেন, আমি জিবরাইলকে যখন আমার আল্লাহ পাক তৈরি করলেন, আমি জিবরাইলকে যখন আমার আল্লাহ পাক আমাকে যখন তিনার জিকির আজকার করার হুকুম আল্লাহ দিলেন, আমি জিবরাইল 10,000 বছর ধরে আপনার আল্লাহ পাকের উপরে আমি একভাবে আল্লাহর উপরে তাসবিহ পাঠ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
হুজুর আমি জিবরাইল আমি হুজুর আমি জিবরাইল লৌহে মাহফুজের দিকে তাকালাম লৌহে মাহফুজের দিকে যখন আমি জিবরাইল তাকালাম আমি লৌহে মাহফুজে দেখতে পেলাম আল্লাহ পাকের নামের সঙ্গে আপনার নাম আল্লাহ পাকের নামের সাথে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিবরাইল আল্লাহকে জিজ্ঞাসা করলাম ও আল্লাহ আপনার নামের সাথে এই নামটা কার আল্লাহ বলছেন জিবরাইল শোনো এটা আমার হাবিবুল্লাহ নাম এটা আমার বন্ধুর নাম ও জিবরাইল আর আমার হাবিবুল্লাহকে যদি আমি আল্লাহ না বানাতাম তাহলে তোমাকে সৃষ্টি করতাম না আমি জিবরাইল এটা শোনার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল আপনার উপরে আর 10,000 বছর ধরে আপনার উপরে দরুদ সালাম পাঠ করেছিলাম যেখানে দেখি আমি জিবরাইল যেখানে দেখি সেখানে আপনার আল্লাহ পাকের নামের সাথে আপনার নাম সমস্ত ফেরেশতাদের কপালে আল্লাহ নামের সাথে আপনার নাম ঘুরে দে কপালে আল্লাহ নামের সাথে আপনার নাম জান্নাতের দরওয়াজা জান্নাতের প্রতিটা গেটে গেটে আল্লাহ পাকের সাথে আপনার নাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার আল্লাহ আপনার নামের সাথে আল্লাহ নামের সাথে আপনার নামটা কোনো জায়গা থেকে সরায় না ও মুসলমানের ছেলেরা ও আমার নবী আদরের উম্মত দিয়া তাহলে আল্লাহ আমার হাবিবুল্লাহ হুজুরকে কত সম্মান দিয়েছে আল্লাহ আমার হাবিবুল্লাহ হুজুরকে কত ভালোবাসে তাই তো আমার নবী দুনিয়ায় আগমন করার পরে আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ নবী যেই বছরে দুনিয়াতে আগমন করেছিলেন ওই বছরে প্রতিটা মহিলার পেট থেকে আমার আল্লাহ পুত্র সন্তান দান করেছিলেন খুশি হয়ে আল্লাহ পুত্র সন্তান দান করেছিল প্রত্যেকটা মহিলার পেটে আল্লাহ ঈসা নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জানের নাম কি বলেন তো হযরতে মারিয়াম আলাইহিস সালাম আচ্ছা মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন আসলেন আসার পর ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছের কাছে বসছিলেন খেজুর খেতে মন গেল খেজুরে যখন হাত আপনার পাড়তে যাচ্ছে খেজুরে হাত পাচ্ছিলেন না আল্লাহ বললেন জিবরাইল আমার ঈসা আগমন করেছে যাও মারিয়ামের জন্য খেজুর গাছের খেজুরের থোলাগুলো মারিয়ামের মুখেতে ধরে দাও জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতা দিয়ে জিবরাইল সালাম এসে খেজুরগুলো মারিয়াম সাল্লামের মুখের কাছে ধরে দিয়েছে ঈসা নবীর খুশি যদি আল্লাহ মানায় তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি আমার আল্লাহ কি মানায় না জোরে বলো সুবহানাল্লাহ তাই তো আমরা আশিকরা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা সুন্নি মুসলমান আমরাও খুশি মানাচ্ছি আগামী দিনেও হুজুরের আগমন উপলক্ষে আমরা দুঃখ করব না খুশি করব দুঃখ তারাই করবে যারা শয়তানের চেলা কথা বুঝছেন না মুসলমানের ছেলেরা এ উম্মতিরা আমল করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে লাগলেন আল্লাহ নবী ইসলামের দাওয়াত দেওয়া পরে মক্কার মানুষেরা আল্লাহ নবীর উপরে অত্যাচার করে সাহাবা হুজুরদের উপরে অত্যাচার করে তবু সাহাবা হুজুরেরা ইসলাম থেকে দূরে সরে যায় না ইসলাম থেকে দূরে সরে যায় না ও যুবক তরুণেরা আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কেমন নবীর প্রেম ছিল দেখো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম দেশের বাদশা রোম দেশের সম্রাট আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে, এ আব্দুল্লাহ ইসলাম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, আর খ্রিস্টান ধর্ম কবুল করে আমার মেয়েকে বিবাহ করে নাও। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলতে লাগলো, রোমান দেশের বাদশাকে, রোমান দেশের সম্রাটকে বলতে লাগলো, না 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 না, আমি ইসলাম ছাড়তে পারবো না, আমি খ্রিস্টান ধর্ম কবুল করবো না। রোম দেশের বাদশা আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ও আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে আমার রাজ্যের অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেব। ইসলাম ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমার সম্পদ আমার লাগবে না, তোমার সম্পদ আমার লাগবে না, ক্ষমতা আমি আব্দুল্লাহ চাই, টাকা আমি চাই, রাসূলুল্লাহকে আমিনাল্লাহকে আমি কখনো জীবনে যতদিন শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ছাড়বো না। সুবহানাল্লাহ। আর এখনকার 500,000 টাকা দিলে ঈমান বিক্রি করে দিচ্ছে। কথা বুঝছেন না? একটুখানি পাওয়ার চলে এলে, ক্ষমতাই চলে এলে, বিরাট বিরাট বাহাদুরি দেখাচ্ছে। বুঝছো না? মানুষের ঈমান খুব কমজোর হয়ে গেছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এমন করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাহাবা হুজুররা এত ভালোবাসতো, বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরদের নামাজ পড়ছে, এসে পিছন থেকে কাফেররা কেউ হাত কেটে দিল, কেউ পা কেটে দিল, তবুও নবী সাহাবারা নামাজ ছাড়তো না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ছাড়তো না, এত মহব্বত। বুঝছেন না? ভালোবাসা, ভালোবাসা কাকে বলে? শুধু মুখে বললে হয় না যে নবীকে ভালোবাসি। সবাই বলে আমি রাসূলকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, কিন্তু না, আল্লাহ পাক বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেইগুলো আদেশ করবে সেইগুলো তোমরা গ্রহণ করো, নবী যেগুলো নিষেধ করবে সেগুলো গ্রহণ করো না, ছেড়ে দাও। আরে যদি আমরা হুজুরের কথা মতন যদি চলতে পারি তবেই আমাদের অন্তরে হুজুরের মহব্বত, তাহলে হুজুরের ভালোবাসা। এটা বলা চলবে না। হুজুরের মহব্বত, সবাই বলে নবীকে ভালোবাসি, কিন্তু মদ, জুয়া, আপনার সুদ, সুদের ব্যবসা বলেন, বন্ধন লোন বলেন, খুব চালিয়ে যাচ্ছে, হারাম। সবাই বলছে সুদখোরও বলছে নবীকে ভালোবাসি, অথচ সুদ খাওয়া যে হারাম, লোন নেওয়া হারাম, সেগুলো মানছে। মদ খাওয়া হারাম, জুয়া খেলা, সাট্টা খেলা হারাম, সেগুলো মানছে, কিন্তু বলে নবীকে ভালোবাসি। ওটা কি ভালোবাসা বলে? না, ভালোবাসা তো তাকেই বলে যখন কোনো ব্যক্তিকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়, ওই তলোয়ারের আঘাতের যন্ত্রণা ওই ব্যক্তিটা সামান্য পরিমাণ অনুভব বুঝতে পারবে না, তাকেই বলে মহব্বত, তাকেই বলে ভালোবাসা। জোরে বলে যেই ভালোবাসা সাহাবা হুজুরদের ভেতরে ছিল, এই সাহাবা হুজুরদের মেরে দিলেও তবুও সাহাবা হুজুররা নবীকে ছাড়তো না, ওই শব্দটাও করতো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু গরম উত্তপ্ত বালিতে আপনার খালি গায়ে ঘষলে ঘষলে নিয়ে যাওয়া হয়েছিল, পাথর চাপিয়ে দিয়ে মারা হয়েছিল, কত আপনার অত্যাচার করা হয়েছিল, সেই বেলাল উফ শব্দ পর্যন্ত করেন, শুধু আহাদ আহাদ গড়িয়ে দিয়ে। এটা ছিল ভালোবাসা। বুঝছেন না? মুসলমানের ছেলেরা, ও মুসলমানেরা, আজ কথা বলছিলাম আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওই সময় বলতে লাগলো, হে আব্দুল্লাহ, আজ তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে তোমার যে ভাই আছে, তোমার যে সাথী সঙ্গী যারা আছে, তাদের আমি আগুনে পুড়িয়ে দেব। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীরা বলতে লাগলো, আর আমার কোনো ভয় নাই। সবাই বলতে লাগলো নিজেদের জীবন
নিজেদের জীবনটা কুরবানি করে দেব, তবুও আমিনার লালকে আমরা ছাড়ব না। এমন করে আল্লাহ নবী সাহাবা হুজুরতে গারে এমন করে রোমান সম্রাট উত্তপ্ত আগুন জ্বালানো হলো। আর ওই আগুনের মধ্যে আল্লাহ নবী সাহাবাদেরকে এমন করে ফেলে দিতে লাগলো। আল্লাহ নবী সাহাবারা এমন করে সবাই পুড়তে লাগলো। আপনার জীবন্ত মানুষকে যখন, কাউকে জীবন্ত মানুষকে যখন আগুনের মধ্যে ফেলা হবে, আর ওই কষ্টটা কতটা বলে, জীবন্ত মানুষদেরকে আগুনে ফেলে দেওয়া হতে লাগলো। আল্লাহ নবী সাহাবাদের শরীর থেকে এমন করে হাড়গুলো আলাদা হতে লাগলো, এমন করে গোশতগুলো ভাজা ভাজা হয়ে যেতে লাগলো। তবুও তারা আল্লাহ নবীকে ছাড়ে নাই। এমন করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত কিছু চোখের সামনে সব কিছুই দেখছিলেন। এমন করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমান সম্রাট বলতে লাগলো, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আর ইসলাম ছেড়ে দাও, নাহলে তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেব। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলতে লাগলো, আর আমি ইসলাম ধর্ম ছাড়বো না, আর তুমি আমাকে মেরে দিলেও আমি ইসলাম ছাড়বো না। আল্লাহ নবী সাহাবাকে এমন করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, এমন করে আগুনের সামনে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজনয়নে কাঁদতে লাগলো। আল্লাহ নবী সাহাবার কান্নাখানা দেখে এমন করে আমার রাসূল, এমন করে রোমান সম্রাটের সেনাপতিরা সবাই বলতে লাগলো, রোমান দেশের সেনাপতিরা সবাই রোমান দেশের বাদশাকে বলতে লাগলো, হে আমাদের বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় ভয় পেয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় ইসলাম ছেড়ে দেবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় ভয় পেয়েছে, কেননা আগুনের সামনে যখন নিয়ে যাওয়া হয়, আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জানানে কাঁদে। এই যুবকেরা, আপনারা তরুণেরা, এমন করে আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো, ইসলাম ছেড়ে দেবে, তুমি কি ইসলাম ছেড়ে দেবে, তুমি কি আগুনকে দেখে ভয় পেয়েছো? আল্লাহ নবী সাহাবা বলতে লাগলো, আমি আগুনকে দেখে ভয় পাই না, আমি আগুনকে দেখে কাঁদি না, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কারণে কাঁদতেছি, আল্লাহ বাবাকে জীবন দিয়েছে, একটা জীবন তোমাকে আগুনের মধ্যে ফেলে দেবে, আগুনে ফেলা সাথে সাথে আর আমি পুড়ে যাব, মারা যাব, আমার শরীর পুড়ে যাবে, আমি মারা যাব। আমি তাই জন্য কাঁদি নাই, আমি কাঁদতেছি এই কারণে আল্লাহ পাক কেন আমাকে একটা জীবন দিল। আমার আল্লাহ আমাকে 100টা জীবন যদিও দেয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর জন্য, নবীর জন্য, মুস্তাফার জন্য, আমার হাবিবুল্লাহর জন্য, ইসলামের জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার 100টা জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি আছি। আল্লাহ একটা জীবন দিল, যেন ভাত খেয়ে আসে। এত আস্তে কেন, কে তকবীর দিলেন? তো একটা কেন জীবন দিল? আল্লাহ 100টা যদি দিত, ওই 100টা জীবন আমি আল্লাহর জন্য, নবীর জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। প্রেম দেখো কেমন, নবীর প্রেম কেমন ছিল সাহাবা হুজুরদের ভেতরে, কত ভালোবাসতো, কথা বুঝছেন না? সেই রকম প্রেম আমি শুধু মুখে বললে হবে না, হুজুরকে ভালোবাসি।
তবে আল্লাহ বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হাবিব কুল আপনি বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই হাবিব আপনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেন যারা আমি আল্লাহ আমার কাছ থেকে ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে আপনার তাবেদারি করে আপনাকে যেন তারা অনুসরণ করে জোরে বলুন এখানে আল্লাহ নিজের কথা বললেন না যে আমার ইত্তেবা আমার অনুসরণ আল্লাহ বলছে হাবিবের ইত্তেবা আর হাবিবের ইত্তেবাটাই হলো আল্লাহর ইত্তেবা জোরে বলুন কেন হাবিবুল্লাহ হুজুর কখনো মন গড়া কথা বলেন না মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মন গড়া কথা বলে না নিজে থাকতে আল্লাহ রাসূল কথা বলে না আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই সমস্ত ওহী নাযিল করে সেই সমস্ত কথাটাই আল্লাহর কথাটাই হুজুর বলে জোরে বলে সুবহানাল্লাহ তাই তো আল্লাহ বলছে হাবিব তারা যেন আপনার ইত্তেবা করে ওয়ায়াগফিরু লাকুম আল্লাহু রহিম এবং আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ওরা যদি আপনার ইত্তেবা করতে পারে আমি আল্লাহ কি করব maaf করে দেব আপনারা ওয়াজ বুঝতে পারছেন হ্যাঁ সকলে শুনছেন ওয়াজ হ্যাঁ একটু হাত তুলে দেখান তো বাপ কে কে ওয়াজ শুনবেন না সবাই শুনবেন হ্যাঁ একটু দরুদ শরীফ আল্লাহু এটা জোরে হবে না মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা না কমিটি চেক কে আছে উনি বলল 8:30 আচ্ছা সেটা সবাই যদি আমাকে তারপরে তাই না আল্লাহুম্মা সাল্লি আলা साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है जोड़े बोलबेन ना सुबहानाल्लाह হুজুর মেরি জান আপ হে এটা কি আমি আলফাজে আগলা বলবো না আপনারাও বলবেন সবাই বলবেন তো আল্লাহও খুশি হবে হুজুরও খুশি হবে জোরে বলুন সাহিবে আপ হে হুজুর মেরি জান আপ হে মেরা সব নাম সাউজো মেরা সব নাম সাউজো मेरी तो पहचान आप है हुजूर मेरी जान आप है अपना बोलबेन ना साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है खुदा की बात ऐ मेरे हुजूर खुदा की बात ऐ मेरे हुजूर दिलों के हुक्मरान आप है हुजूर मेरी जान आप है सबाई जोरे बोलें हुजूर मेरी जान आप है हुजूर मेरी जान आप है साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है करे जो गुमराहों की रहबरी करे जो गुमराहों की रहबरी
वो सब में सबिस्तान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर में हो। এই কলিটা আপনারাও সবাই আমার সাথে দরকারে চিল্লে চিল্লে পড়তে পারেন, মনে মনে পড়তে পারেন, বুঝলেন? পড়বেন হুজুর में हो आपका गुलाम, हुजूर में हो आपका गुलाम, मेरी तो गुल जहान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर में हो आपका गुलाम, हुजूर में हो आपका गुलाम, मेरी तो गुल जहान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। अल्लाहुम्मा अच्छा ওয়াজ চলবে না শেষ করে দেব কোনটা? হ্যাঁ কে কে বলছেন চলবে, একটুখানি হাত তুলে দেখাবেন। ওয়াজ এখনো হবে, কে কে বলছেন একটু হাত তুলে দেখাবেন। সবাই বলছেন হ্যাঁ ঠিক আছে, যদি আপনারা বলেন আমি চালাই, বুঝছেন না? যাই মুসলমানের ছেলেরা এই রুমাতিরা এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরেরা আল্লাহ নবী সাহাবারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কতটা মহব্বত করতো, নিজেদের জান দিয়ে আল্লাহ নবী সাহাবারা ভালোবাসো। হযরতে ফারুক আযম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমি ওমর আমার নিজের জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ নবীর কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফারুক আযমকে বলেছিল, ও তোমার এখনো ঈমানটা পরিপূর্ণ হয় নাই, ও তুমি এখনো পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারো না। হে বাবা ওমর, আমি রাসূলুল্লাহকে নিজের জানে থেকে না ভালোবাসতে যখন পারছো ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা হতে পারবে না। আল্লাহ নবী সাহাবা হযরতে ফারুক আযম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন, ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনাকে আপন থেকে অনেক ভালোবাসি, নিজের জান দিয়ে ভালোবাসি। তখন আমার নবী পাক বললেন, ও বাবা ওমর, এতক্ষণ পরে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে। আল্লাহ নবী অতঃপর সাহাবাদের বলতে লাগলেন, বাবা সাহাবারা শুনে রাখো, শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা, নিজের আত্মীয় স্বজন, নিজের সন্তান সন্ততি, নিজের পাড়া প্রতিবেশী সবার সব থেকে বেশি আমি নবীকে না ভালোবাসতে পারলে একটা মানুষ প্রকৃত মুমিন বান্দা হতে পারবে
না আমরা সবাই মুসলমান, কিন্তু মোমেন মুসলমান নয়। কেউ আমরা বাপকে ভালোবাসি, কেউ আমরা মাকে ভালোবাসি, কেউ আমরা বউকে ভালোবাসি। আপনি যাকে ভালোবাসে তার কথাটাই আপনার চলতে ফিরতে সারাদিনে উঠতে বসতে তার কথাই আপনার মনে পড়বে। বাপকে ভালোবাসলে বাপের কথা, মাকে ভালোবাসলে মায়ের কথা, বউকে ভালোবাসলে সারাদিন খালি বউ বউ করবে। আর যুবক ছেলেরা যাদের গার্লফ্রেন্ড আছে এরা শুধু সারাদিন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। কি গো ভুল বলছি? সকাল বেলায় হলে কথা বলে না, দুপুর রাত সারাদিনে চলতে ফিরতে সব সময় কথা হয়। তার মানে কি ও মেয়েটাকে ভালোবাসে, সেজন্য ওই মেয়েটার কথা ওর সারাদিনে খালি চলতে ফিরতে উঠতে বসতে মনে পড়ছে, ওর কথাই বেশি ভাবছে, ওকে নিয়েই সারা দিনটা বেশি ভাবছে। কিন্তু যারা মুস্তাফার প্রেমিক, যারা হুজুরকে ভালোবাসে, যারা মুমিন বান্দা হবে, তারা চলতে ফিরতে সকালে বলেন রাতে বলেন দিনে বলেন সব সময় মুস্তাফার কথা মনে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনার অন্তরে শুধু হুজুরের কথাই খালি মনে পড়বে, শুধু হুজুরকে নিয়েই আপনি বেশি ভাববেন, তখন দেখবেন আপনি হুজুরকে বেশি ভালোবাসেন, তখন আপনি বুঝে নেবেন আপনি একজন প্রকৃত মুমিন বান্দা। এটা আমি এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম, বুঝতে পারলেন? আমি কোনো দলিল দিইনি, এটা উদাহরণ দিলাম। মুসলমানের ছেলেরা ও মুমিনেরা, বাবা মুরব্বি বাজানেরা, বাবা যুবকেরা বলে শোনো, নবী ছাড়া নাজাত মিলবে না তোমার আমার জিন্দেগিতে, নবী ছাড়া কিছু না। ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবীর নবী দয়া নবী এমন করে আপনার আমার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছিল, সেই কষ্ট আপনাকে আমাকে পেতে হয় না। আজকে সাহাবা হুজুরেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরেরা এই কষ্টটা পেয়েছিল ইসলামের জন্য, সেই কষ্ট আপনাকে আমাকে পেতে হয় না। আপনি আমি সুস্থভাবে ভালোভাবে নামাজ আদায় করতে পারছি, আপনি আমি ভালোভাবে রোজা রাখতে পারছি, আপনি আমি পরমহংস মসজিদে আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারছি। এই নামাজ পড়ার জন্য আপনার আপনাকে আমাকে কেউ নামাজ পড়ায় আমাদেরকে বাধা দেয় না, আমাদের রোজা রাখায় আমাদের কেউ বাধা দেয় না, কুরবানি করায় আমাদেরকে কেউ বাধা দেয় না। কিন্তু সাহাবা হুজুরদের সময় এটা ছিল না। সাহাবা হুজুরদের সময় সবাই অত্যাচার সহ্য করেছিল, তাদের রক্ত ইসলাম। আজকে তুমি আমি মুসলমান এত ভালোভাবে পাওয়ার পরে আমরা আল্লাহ ভুলা হয়ে গেলাম, নবী ভুলা হয়ে গেলাম। আমরা কি আল্লাহ পাকের দরবারে আপনি আমি কি মনে হয় হিসাব দিতে পারবো? চলতে ফিরতে উঠতে বসতে সারাদিন আমরা কত পাপ করি। মিথ্যা কথা, মানুষের মেরে নেওয়া, মানুষের টাকা মেরে নেওয়া, জনগণের টাকা মেরে নেওয়া, ক্ষমতা বাহাদুরি দেখানো, এমন করে কত কি গুনাহ আমরা করি। এই সমস্ত গুনাহ আমরা কি হিসাব দিতে পারবো? পারবেন? কেননা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার মিনিটের হিসাব দেবে না, আল্লাহ আপনার দিনের হিসাব দেবে না। আল্লাহ পাক বলবেন আমি আল্লাহ পাক হলাম আহকামুল হাকিমিন, আমি আল্লাহ পাক হলাম ন্যায় বিচারক। ও যুবক-তরুণীরা, আল্লাহ পাক বলবেন আমি আল্লাহ পাক প্রতিটা বান্দার সেকেন্ডের হিসাব নেব। ও ছেলেরা, বাবা নবী আদরের উম্মতিরা, আমরা যদি আল্লাহ পাক যদি আপনার আমার সেকেন্ডের হিসাব নেয়, তাহলে আমরা কি আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে পারবো? না 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 না। 60 বছর যদি বাঁচি, 70 বছর যদি আল্লাহ হায়াত দেয়, এই 70 বছরের সেকেন্ডটা হিসাব করেন কত সেকেন্ড?
অগণিত। এত সেকেন্ডে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। খালি দুনিয়া টাকা টাকা করছো, আমরা তো সবাই খালি দুনিয়া নিয়ে ব্যস্ত। মুসলমান আল্লাহ ভুলা কেন হয়ে গেছে? শুধু আমরা টাকা দুনিয়া এই সব নিয়ে ব্যস্ত। হ্যাঁ, টাকার প্রয়োজন আছে, টাকার প্রয়োজন নেই। দুনিয়াটা টাকার গোলাম, টাকাই চলে যে, টাকা না থাকলেও ভাই যেন এ জীবন শেষ। টাকার মূল্য দুনিয়াতে আখিরাতে নাই, টাকা ছাড়া আমল লাগে চিন্তা করো ভাই। টাকার মূল্য দুনিয়াতে আছে, আখিরাতে আপনার টাকার মূল্য নাই। টাকা আপনার কবরে দেখবে না, আপনার কবরে দেখা দেখা হবে আমল। কেননা আল্লাহ নবী দয়া নবী হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, ও ফাতেমা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত বান্দার হিসাব নেবে। ও নবী ফাতেমা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমি তোমার আব্বা, এটা আল্লাহ দেখবে না, আমি তোমার আব্বা আখিরি নবী, এটা দেখে ফাতেমা তোমাকে নাজাত দেবে না। ও ফাতেমা, কিয়ামতের ময়দানে হাশরের দিনেতে আল্লাহ পাক তুমি কুরাইশ বংশের, তুমি কুরাইশ বংশের আমার মেয়ে বলে আল্লাহ তোমাকে ছেড়ে দেবে না। বেটি ফাতেমা, কিয়ামতের ময়দানে বংশ তোমার কাজে লাগবে না, তোমার বংশ কাজে লাগবে না, যেটা কাজে লাগবে সেটা হলো আমল। তুমি আমল করেছো কিনা? কথা বুঝতে পারছেন তো? সব আমল, কি আমল করেছো? কবরে কি আমল করেছো? কিচ্ছু দেখ শুধু আমল, কি ভালো কাজ করেছো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার গুরু দিওয়ানেরা, ও আমার যুবক ভাইরা, শোনো শোনো, দুনিয়া দুনিয়া করো না, অনেক হয়েছে। এবার একটু আল্লাহর দিকে ফিরে আসো, এবার একটু নবী পাকের দিকে ফিরে আসো। আমরা সবাই গুনাহগার, আমি আলফাকে গুনাহগার তাই না, আমিও অনেক বড় বড় পাপ করেছি, আপনারা অনেক বড় বড় গুনাহ করেছেন। কিন্তু এই গুনাহ করার পরে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আপনি যতই বড় গুনাহ করেন না কেন, তারপরেও আল্লাহ পাকের দরবারে আপনার জন্য তওবা দরওয়াজা খোলা আছে। কেননা আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলতে লাগলেন, ও সাহাবারা, ও সাহাবা হুজুরে, আল্লাহ নবী বললেন, ও সাহাবারা শোনো, যখন রাত্রি হয়ে যায়, যখন 12টা বেজে যায়, যখন 12টা বেজে যায়, মধ্যরাত্রি হয়ে যায়, তখন আল্লাহ পাক বান্দাদের ডাকে, বান্দাদের ডাকে, এসো বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাও, বান্দা এসো, আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাও, বান্দা আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক ডাকে, আমরা কিন্তু সেই ডাকের আওয়াজে আমরা সাড়া দিই না। আল্লাহ ডাকে, আমরা আল্লাহর কাছে মাফ চাই না। আল্লাহ নবী বলছে, মানুষ যদি রাতের বেলা মধ্য রজনীতে আল্লাহ পাকের কাছে দোয়া চায়, তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেয়। এমনকি আল্লাহ পাক তাই তো কোরআনের
মধ্যে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহ পাক আমার রহমত থেকে নিরাশ হয়ে গেছে না। যতই দুঃখ কষ্ট আসুক না কেন, যতই যাই হয়ে যাক না কেন, আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ পাকের দরজা আপনার জন্য খোলা আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। আল্লাহ পাক কতটা ভালোবাসে শোনেন, মা তার ছেলেকে কতটা ভালোবাসে। মা না খেয়ে ছেলেকে খাইয়ে দেয়, মা না খেয়ে সন্তানকে, মা না ঘুম করে সন্তানকে ঘুম পাড়িয়ে দেয়। আমার আল্লাহ পাক মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসে। আল্লাহ নবী এমন করে সাহাবা হুজুরকে বলতে লাগলেন, ও সাহাবারা, আমাদেরকে কতটা ভালোবাসে আল্লাহ পাক। আমরা বান্দীদেরকে আল্লাহ কতটা মহব্বত করে। আমার আল্লাহ পাকের 100টা দয়া আছে, 100টা রহমত আছে, 100টা ভালোবাসা আছে। তার মধ্যে একটা রহমত, একটা ভালোবাসা, একটা দয়া আমার আল্লাহ পাক পৃথিবী জমিনে সমস্ত মানুষ, সমস্ত জীব, সমস্ত ফেরেশতা 18,000 মাখলুকাতের মধ্যে সবার ভেতরে আল্লাহ পাক একটা দয়া ঢুকিয়েছে। সেই কারণে একটা মানুষ অপর মানুষকে ভালোবাসে। আমি আপনাদের ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। এমন করে একটা পশু আর একটা পশুকে ভালোবাসে। এই যে এত মহব্বত, এই ভালোবাসাটা চলছে কটা দয়ায়? একটা, বাকি রয়েছে কটা? একটা দয়ায় সাহাবা হুজুররা রাসূলুল্লাহর প্রেমেতে জান দিয়ে দিয়েছে। একটা দয়া, একটা ভালোবাসা, বাকি রয়েছে 99টা। ওই 99টা দয়া আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের উপরে দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তাহলে মনে হয় নামাজ পড়া লাগবে না। একটা দয়ায় এত কিছু হলে নামাজ পড়তে লাগবে, রোজা রাখতে লাগবে। ও যুবকরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার দেখবে না, আল্লাহ পাক আপনার ক্ষমতা দেখবে না, আল্লাহ আপনার পাওয়ার দেখবে না। আল্লাহ পাক যেটা দেখবে সেটা হলো আমল। আপনি আমল করেছেন কিনা? আল্লাহ নবী 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 সাহাবা হুজুর বললেন, বাবা সাহাবারা, কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে সূর্য মাথার গোড়ায় চলে আসবে। সমস্ত বান্দা বান্দীরা ঘেমে ফুটে ফুটে কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে, আবারও কেউ কোমর পর্যন্ত, আবারও কেউ গলা পর্যন্ত, আবারও কেউ ঘামের মধ্যে ডুবে যাবে। মানুষ এত থাকবে ওই কঠিন মাশরের দিনেতে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কারোর পরনে কোনো জামা থাকবে না। আল্লাহ নবী নবী দয়া নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও নবী আয়েশা, যখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ হিসাবটা দিতে উঠবে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, আমিও কি উলঙ্গ অবস্থায় থাকবো? আল্লাহ নবী বললেন, হ্যাঁ। আয়েশা হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশার দিকে কি সবাই তাকিয়ে থাকবে? সবাই আমি আয়েশার উলঙ্গ গোটা সবাই দেখে ফেলবে। আল্লাহ নবী বললেন, ও আয়েশা, কিয়ামতের
ময়দানে মানুষ যখন হিসাবটা দিতে উঠবে কেউ কারোর কথা মনে করবে না বাপ ছেলেকে চিনবে না ছেলে বাপকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না মা সন্তানকে চিনবে না কেউ কাউকে চিনবে না এমন করে কেউ কারো দিকে তাকাবে না সবাই নিজেরা নিজেদের আমলনামা কিভাবে হিসাব দেবে এটা নিয়ে ব্যস্ত থাকবে ও মুসলমানেরা এমন করে সবাই কিয়ামতের ময়দানে হিসাবটা দিতে উঠবে আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা আমার আল্লাহ পাক সর্বপ্রথমে আমাকে বলবে আমার হাবিব আপনি আপনার উম্মতকে নিয়ে আসেন হাবিব আপনার উম্মতদের হিসাব নেওয়া হবে আল্লাহ নবী সর্বপ্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে ও আবু বকর যাও চলে যাও আপনার আল্লাহ পাকের দরবারে গিয়ে হিসাবটা দিয়ে আসো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে কাঁদবে ও আল্লাহ নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর অধো গুনাহগার বান্দা হুজুর আমি আবু বকর আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না।